আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি বানাবো দুধের পায়েস। দুধের পায়েস বানানোর জন্য আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিলাম এবং এই গরুর দুধে আমি হাফ কেজি পানি মেশাবো। আজকে একটা বিশেষ দিনটা হলো এই জন্য, কারণ আজকে আমার ছোট্ট সোনা পাখির জন্মদিন। সেটা হচ্ছে আমার ছোট একমাত্র ভাই আমার, তার জন্যই আমি এই পায়েসটা বানাচ্ছি। দুধটা আমি ইন্ডাকশনে জাল করে নেব। দুধটা উতলানোর আগ মুহূর্ত পর্যন্ত আমি এটাকে হাই হিটে জাল করে নেব। এই দুধটাকে জাল করে আমি আবার 1 লিটার বানাবো। দুধটাকে জাল করে নেব প্রায় 50 মিনিট। এইভাবে পানি মিশিয়ে দুধটা জাল করে নিলে পায়েসটা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় এবং পায়েসটা খেতে অনেক অনেক মজা হয়। দুধটা জাল হোক। এইদিকে আমি পায়েস রান্না করার জন্য 100 গ্রাম মতো পোলাও চাল 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখছিলাম। এখন পোলাও চালটা আমি একটু গুঁড়ো করে নেব, মানে পুরোটা গুঁড়ো করব না, হালকা হালকা ভাঙা ভাঙা টাইপের করব। এই যে আমার গুঁড়োটা হয়ে গিয়েছে। এখন দুধটাও জাল করতে করতে কমে এসেছে এবং দুধের মধ্যে আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম কিছু বাদাম, দিয়ে দিলাম এবার একটু ক্যারামেল। আমি চিনি দিয়ে একটু ক্যারামেল করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ক্যারামেল দেওয়ার কারণে অনেক সুন্দর একটা কালার আসবে। দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার সুন্দর মতো জাল করে নেব। চিনিটা অবশ্যই চালটা ফুটার পরে দিতে হবে। চালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিবেন চিনিটা, না হলে চালটা ভালোভাবে সিদ্ধ হতে অনেক দেরি হয়। আমি চাল দেওয়ার পরে আরও 20 মিনিট সুন্দরভাবে জাল করে নিছি। আমার পায়েসটা প্রায় হয়ে গেছে। অনেক সুন্দর আর ইয়ামি ইয়ামি একটা ঘ্রাণ পাচ্ছি। এই যে দেখুন, আমার পায়েসটা একেবারে রেডি। আমার রান্না করা পায়েসটা আমি প্রথমে খাওয়াতে চাই আমার শাশুড়ি আম্মুকে। আমার শাশুড়ি আম্মু খেয়ে বলবে আমি কততে কত পেলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।